আজকের ওয়েদারটা মানে সকাল থেকে এক ফোঁটা সূর্যের আলো নেই। বেশি স্পিডে একটু চালাতে চাইছি বাট পারছি না, এত ঠান্ডা হাওয়া আসছে। দক্ষিণেশ্বরের ওখানে বিশাল জ্যাম, সিগন্যালের দক্ষিণেশ্বরের আগে কুয়াশাচ্ছন্ন অবস্থায় বালি ব্রিজ দেখো সবাই। ওই দূর থেকে ওই একটু এখান থেকে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে বেসিক্যালি ওই দিকে কিছু বোঝাই যাচ্ছে না, এত কুয়াশা হয়ে রয়েছে। আমরা একটা টার্ন ভুল নিয়ে ফেলেছিলাম, এই জন্য প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এগিয়ে গিয়ে আবার ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে। আর এই মুহূর্তে চারপাশের আকাশের অবস্থাটা একবার দেখো, ফগে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে সবাই মিলে দেখি গাড়ি গাড়ি করে ওই ছোটো হাতিগুলো ভাড়া করে, বাসের মধ্যেও ভর্তি সব মোহামেডান যাচ্ছে। নো আইডিয়া আজকে কী আছে, বিশাল জ্যাম ওই জন্য রাস্তায় আজকে। যা অবস্থা হয়ে গেছে ঠান্ডাতে, গাটাকে ইমিডিয়েটলি গরম করতে হবে। চাটা হচ্ছে সব থেকে বেস্ট উপায়। নিজেকে তুলছিস? হাই গাইস, হ্যালো গাইস, আমি এখন ঠান্ডার মধ্যে বসে আছি। ব্লগ টু মাই আজকে রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন হলো ঠান্ডার মধ্যে? জিরো বিলিজিবিলিটি। আচ্ছা, ওয়েলকাম গাইস, চ্যানেল টু মাই গাইস। শুধু মেন কথা হচ্ছে যখন জায়গাটা বেরোবে একটু সাবধানে সবাই, ঠিক আছে? হুটহাট করে এই দিক থেকে লুঙ্গি টুঙ্গি চলে আসতে পারে, সাবধানে। আরেকবার বেল্ট ভরিনি। ট্যাঙ্কি তো ভেজা, সিটে মনে হচ্ছে কেউ জল দিয়ে পুরো স্নান করিয়েছে। পুরো ভেজা একদম, পুরো কুয়াশাতে। ফগ চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না একটা ডিস্টেন্সের পরে। আর অন্ধকার রাস্তায় যখন চালাচ্ছি হাইওয়েতে, একটু লুমেবো লাইটের পারফরমেন্সটা দেখা যাক। এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধু ফগ লাইট, আর এটা হচ্ছে দুটোর মিক্সচার, আর এটা ফ্ল্যাশ হচ্ছে। ফগ লাইট ছাড়া এইসব রাস্তাতে বিশাল চাপের ব্যাপার এই ওয়েদারের মধ্যে, শীতকালে। ডান দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর বাঁ দিকে গঙ্গার সুন্দর দৃশ্য। একটা বাস যাচ্ছে, তার পিছনে পুরো 4 চাকার 2 চাকা, বিশেষ করে 2 চাকা। জ্যামটা দেখো, জাস্ট জ্যামটা দেখো সামনের। হাই গাইস, আই এম সর্বরূপ বোস। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজকে একটা ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টটা হলো RWB ইভিনিং রাইড। সেটা একটা চা পকোড়া রাইডের মতো তোমরা বলতে পারো। সেটা হচ্ছে NH2 ফুড এক্সপ্রেসে, যেটা শিবপুর গুরাপের মধ্যে পড়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ে। তো সেটার জন্য অলরেডি আমি প্রিপারেশান নিয়ে নিয়েছি বেরোনোর জন্য। হাফ রেডি হয়ে গেছি, ওয়ার্মার পরে নিয়েছি, প্যান্ট পরে নিয়েছি। আর এইদিকে আপাতত পরা বাকি রয়েছে হচ্ছে এই যে হেলমেট রয়েছে। তারপরে আজকে জাস্ট এই নতুন একটা আমার কার্বোনাইটের ব্যাগ নিয়েছি, থাই ব্যাগ, এটা নেব। গ্লাভস পরা বাকি, লেগ গার্ড পরা বাকি, আর জ্যাকেট পরা বাকি। এইটা পরি, বেরিয়ে পড়বো। চলো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে মাইকেলনগর হয়ে আমরা উঠবো যশোর রোড, সেখান থেকে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে মোস্ট প্রবাবলি পাপ্পু জেনারেল স্টোরে গিয়ে দাঁড়াতে পারি, যেটা আমাদের ব্রোজের মিট আপ পয়েন্ট হয়। ওখানে সুবর্ণদা আসার কথা। আমার অনেক লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি বেরোতে, আরও মিনিমাম 20-25 মিনিট আগে বেরোবো ভেবেছিলাম, বাট অনেকটা লেট হয়ে গেছে কিছু কারণে। তো সুবর্ণদা লেট প্ল্যান করেছে যাবে বলে, প্রথমে বলছিল যাবে না। রণেন্দ্রদার সাথে এই মুহূর্তে আমার মিট আপ করে নেওয়ার কথা, এখন আমি বাড়ি থেকে বেরোলাম, জানি না ওয়েট করবে কি না। তো চলো, ওইখান থেকে আমাদের এমনি RWBর মিট আপ পয়েন্ট রাখা হয়েছে মাঝামাঝি, যেখানে সবাই মিট করবে, সেটা হচ্ছে ডানকুনি টোল প্লাজা। তো দেখা যায় ওখানে 4:30 টাইম দেওয়া আছে, এখনই বাজে 4:17। তো দেখা যাক কখন পৌঁছায়। চলো। আজকের ওয়েদারটা মানে সকাল থেকে এক ফোঁটা সূর্যের আলো নেই। আমি সকাল 10টার আগে উঠেছি, তখনও যা এরকম ওয়েদার ছিল, এখনও সেম ওয়েদার রয়েছে, এক ফোঁটা সূর্যের আলো আজকে ওঠেনি। আর কুয়াশায় ভর্তি, আর এই QI ইন্ডেক্সও খুবই বাজে অবস্থা, সেটা দেখলাম। এয়ার কোয়ালিটি খুবই পুয়ার, মানে ভাবো। আর একটু পরে ভালো মতো ফগ হওয়া স্টার্ট করবে। ফগ লাইটে কভার করিনি, আশা করছি সেরকম ফগ হওয়ার আগে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব ফুড এক্সপ্রেসে। একটু পরেই আমরা বাঁ হাতে কাট করে নিয়ে নেবো রাস্তা বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে। বেশি স্পিডে একটু চালাতে চাইছি বাট পারছি না, এত ঠান্ডা হাওয়া আসছে। মানে জ্যাকেটে থেকে ততটা লাগছে না, কারণ ভেতরে ওয়ার্মারটা পরা আছে, বাট পায়ে বিশাল ঠান্ডা লাগছে। 50-60-এর মধ্যে স্পিড রাখতে হচ্ছে। এই স্পিড রেখেই চলো এগিয়ে যাই। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ধরে চলেছি, আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো পাপ্পু জেনারেল স্টোরে ম্যাক্সিমাম। দক্ষিণেশ্বরের ওখানে বিশাল জ্যাম, সিগন্যালের দক্ষিণেশ্বরের আগে। তো ওইখান থেকে দাঁড়াতে পারিনি আমরা পাপ্পু জেনারেল স্টোরের ওখানে। আমি আগে এসেছি সুবর্ণদার, আমি জাস্ট একটু এগিয়ে চলে এসেছি। ক্রস করে এসেই ক্রেটটা করে ছাড়িয়ে টানটা নিয়েই এখানটা এসে দাঁড়িয়েছি। সুবর্ণদার জন্য ওয়েট করছি, পিছনে আসছে। চলো তারপরে একসাথে বেরোবো। সুবর্ণদা চলে এসছে,
তো এখান থেকে আমরা এখন এগোই আস্তে আস্তে, অনেক লেট হয়ে গেছে, যা যা মিড পয়েন্ট ছিল সেটার টাইম অলরেডি ক্রস করে গেছে 15 মিনিট। এই হচ্ছে আজকের কুয়াশাচ্ছন্ন বিকালের, খালি বিকেল বললে ভুল হবে, সকাল থেকে যেটা চলছে সেই কুয়াশাচ্ছন্ন অবস্থায় বালি ব্রিজ দেখো সবাই। ওই দূর থেকে ওই একটু এখান থেকে ব্রিজটা যেখানে শেষ হচ্ছে বেসিক্যালি ওই দিকে কিছু বোঝাই যাচ্ছে না, এত কুয়াশা হয়ে রয়েছে। ঘড়িতে এখন বাজে 4:47। এখন আমরা জানি না ডানকুনি পৌঁছাতে কতক্ষণ লাগবে। টোল প্লাজাতে এখানে মিড পয়েন্ট ছিল, অলরেডি সবার বেরিয়ে গেছে কিনা সন্দেহ। 4:30 টাইম ছিল, গিয়ে দেখা যাক। তো আমরা একটা টার্ন ভুল নিয়ে ফেলেছিলাম, এই জন্য প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার এগিয়ে গিয়ে আবার ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে। আর এই মুহূর্তে চারপাশের আকাশের অবস্থাটা একবার দেখো, ফগে কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, মানে 15-20 হাত ডিস্টেন্সে যেগুলো আছে ওগুলো কোনো মতো একটু আধটু বোঝা যাচ্ছে, তারপরে তো কিছু বোঝাই যাচ্ছে না। এখনও এখান থেকে ফোন ওয়াইজ ডিস্টেন্স প্রায় 45 মিনিটের রাস্তা, 35 কিলোমিটার মতো। এক্সট্রা আমাদের 7-8 কিলোমিটার চালাতে হয়েছে একটা টার্ন ভুল নেওয়ার জন্য, অনেকটা এগিয়ে গিয়ে তারপর ইউটার্ন নিয়ে আসতে হয়েছে। আর ততক্ষণে আমরা যখন ইউটার্নটা নিচ্ছি তার আগেই ডানকুনি থেকে RWB যারা চলে এসেছিলো তারা রওনা দিয়েছে ফুড এক্সপ্রেসের জন্য। সো আমাদের এখন এই 3 জন আছি, সামনে সুবর্ণদা আছে, পিছনে স্নেহাশিস আছে, মাঝখানে আমি। তো এই 3 জনই আপাতত যাচ্ছি একসাথে ডেস্টিনেশনের দিকে। ভালো রকম ঠান্ডা লাগছে। ঘড়িতে এখন বাজে 5:37 আর আমরা রয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। মাঝখানে একটা বিশাল জ্যাম ছিল। আর আজকে মোহামেডানদের কী আছে আমি জানি না, সবাই মিলে দেখি গাড়ি করে ওই ছোটো হাতিগুলো ভাড়া করে, বাসের মধ্যেও ভর্তি সব মোহামেডান যাচ্ছে। নো আইডিয়া আজকে কী আছে, বিশাল জ্যাম ওই জন্য রাস্তায় আজকে। তো ফুড এক্সপ্রেসে পৌঁছে এই সবে আমরা পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 6টা। আর এখানে পরপর আমরা বাইক রেখেছি, এখানে যারা আগে এসে তারা বাইক রেখে দিয়েছে। এখন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো ফুড এক্সপ্রেসে। এই যে দেখতে পাচ্ছ ফুড এক্সপ্রেস, এর সামনে দিয়ে গিয়ে তারপরে KFC, তারপরে যে সর্ষে পোস্ত হাইওয়ে তারকা যেটা রয়েছে ওইখানে আমরা ঢুকেছি। RWB সবাই হাইওয়ে তারকার পাশ দিয়ে গিয়ে ওখানে পার্কিংটা রয়েছে, আমরা ওখানে দাঁড়িয়েছি। আপাতত চা খাচ্ছি। যা অবস্থা হয়ে গেছে ঠান্ডাতে, গাটাকে ইমিডিয়েটলি গরম করতে হবে। চাটা হচ্ছে সবথেকে বেস্ট উপায় ভালো খেতে। একটু এই পাশ থেকে আমি দেখিয়ে দেবো ক্যাফের ভেতরে, এখানে সবাই RWB গ্রুপের সবাই বসে আছে। এই হচ্ছে পার্কিং যেটা আমরা রেখেছি। ওই গাড়ির পিছনে বাইকগুলো রয়েছে, ওই স্ট্রেট এখান দিয়ে স্টার্ট করে যায়, এইখান দিয়ে ঢোকা যায় একটা জায়গায় আছে। ঠান্ডায় অবস্থা খারাপ, বিশাল ঠান্ডা আজকে বাইরে। আমি ফার্স্ট কপি দেখেছি, আমি জাস্ট কিউরিয়াস কি এত ভেবেছি না রাস্তাঘাট এটা আবার শুনে বাড়ি গিয়ে দেখবি নিজেকে তুলছিস? হাই গাইস, হ্যালো গাইস, আমি এখন ঠান্ডার মধ্যে বসে ব্লগ আছি। টু মাই ওয়েলকাম, ব্লগ টু মাই ওয়েলকাম। জিরো ভিজিবিলিটি, জিরো ভিজিবিলিটি। এদিকে একটু তাকাও, বলছে আজকে রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন হলো ঠান্ডার মধ্যে? জিরো ভিজিবিলিটি, বিলিজিবিটি। আচ্ছা, ওয়েলকাম গাইস, চ্যানেল টু মাই গাইস। আর তোমার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বলো, তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? আর কি বলে উইন্টার লাইনার রেখে ভেতরে যা সিনার লাইনার পড়ে? আমি তো উইন্টার লাইনারটা বাড়িতে ফেলে চলে এসেছি। যাই হোক, ঠান্ডা তো খুব আছে, কিন্তু একটু আনরুলি অ্যাটমসফিয়ারটা, যা ঠান্ডা আজকে হাইওয়েতে, যা ঠান্ডা, শরীর একটা পুরো পার্টিকুলার একটু ঠান্ডা হয়ে গেছে। একটা উৎসবের জন্য আজকে হাইওয়েটা আনসেফ। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ চলছে হাইওয়েতে। ঠিক আছে, তো যাও, এখানে ওয়ার্মার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর রাস্তাঘাটের অবস্থা খুবই মানে বাবা কি আর বলবো, চারিদিকে ফগ আর ফগ। ফেরার পথে যদি ফগ লাইট না থাকতো তাহলে অবস্থা পুরো খারাপ হয়ে যেত। তেল ভরবো আমি, রুকো না বে, আমিও তেল ভরবো। হ্যাঁ যারা যারা তেল ভরবে ভরো, এই তোমার এই ওখানে আমাদের তো লাগবে না, আমরা এই দিক থেকে বেরিয়ে যাচ্ছি। শুধু মেন কথা হচ্ছে যখন জায়গাটা বেরোবে একটু সাবধানে সবাই, ঠিক আছে?
হুটহাট করে এই দিক থেকে লুঙ্গি টুঙ্গি চলে আসতে পারে, সাবধানে। একসাথে আস্তে আস্তে যাওয়া হবে। স্যার এখানে কে আছে? আমি একটা জিনিস বলে দিচ্ছি, রাত্রে ভিজিবিলিটি ইস্যু আছে, সব একসাথে যাওয়ার ওই পিএর প্রেসিডেন্ট এগিয়ে গেল, আমাকে পিছন তাড়াতাড়ি যেতে না, হবে। ওরম কেউ নেই। আরামসে যাবে, ঠিক আছে? সেফলি বাড়ি গিয়ে জাস্ট পিন করে দাও যে পৌঁছে গেছে। শুধু দেখো, এই উচিতটা তুমি বলে দাও, আমি আর বলবো না। লাইন ভাঙার পাবলিক আজকে আসেনি। আচ্ছা সবাই সাবধানে যাবে, ঠান্ডা বাতাসে লুঙ্গি আকাশে, ঠিক আছে? চল ফ্যামিলি যাদের আছে ওরা সামনে দেয়। চলো আরেকবার দেখতে পাচ্ছ গাড়ির কি অবস্থা, এখানে পুরো সিটটা ভেজা, ট্যাঙ্কি তো ভেজা, সিটে মনে হচ্ছে কেউ জল দিয়ে পুরো স্নান করিয়েছে, পুরো ভেজা একদম, পুরো কুয়াশাতে যাচ্ছে তাই অবস্থা। ম্যাপটাকে একটু সেট করে নিতে হবে, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন ফুড এক্সপ্রেস থেকে বেরিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। আচ্ছা এখানে ফটো সেশন হবে গাড়ির নাকি? ওকে, ফুড এক্সপ্রেস থেকে বেরিয়ে এখন আমরা সোজা একটু সার্ভিস রোড ধরে এদিকে যাচ্ছি, ওদিকে আবার কি তারপর ইউটার্ন নিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস ধরে বাড়ির দিকে রাস্তা নেব। আর বাইরে এখন বিশাল ঠান্ডা, একটা ছোটোখাটো ফটোশ্যুট পর্ব চললো বাইকে বসে। চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, ফগ চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না একটা ডিস্টেন্সের পরে। তার মধ্যে আজকে এদিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বিশাল জ্যাম, জানি না যে মোহামেডান কী রয়েছে ঠিক মনে পড়লো না, বাট চারিদিকে ওদের গাড়ি পার্কিং করা, রাস্তায় লোকজন ভর্তি, প্রচুর জ্যাম হয়ে গেছে। যে রাস্তায় বেসিক্যালি একদম স্মুথ হাইওয়েতে মানে একদম ইজিলি ক্রুজ করা যায়, সেই রাস্তাতে মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাতে হচ্ছে। প্রায় অন্ধকার রাস্তায় যখন চালাচ্ছি হাইওয়েতে, একটু লুমেবো লাইটের পারফরমেন্সটা দেখা যাক। এখন যেটা চলছে সেটা হচ্ছে শুধু ফগ লাইট, আর এটা হচ্ছে দুটোর মিক্সচার। জেনারেলি এটাই আমি ইউজ করি, দুটোর মিক্সচার, মানে ফগ লাইট আর হাই বিমের মিক্সচারটা, হলুদ আর সাদা আলোর মিক্সচারটা। বাট এই মুহূর্তে যেহেতু ফগটা বেশি আছে, বেটার হচ্ছে এটা ফ্ল্যাশার হচ্ছে, ফগ লাইটটাই চলা বেটার খালি। চলো লুমেবোর লাইট বেসিক্যালি 25-50 ওয়াটের X1 যেটা রয়েছে, X1 Pro, বাট পারফরমেন্স সেরা। আর কুয়াশা তো শেষ হচ্ছে না, আর এদিকে লরির উৎপাত শুরু হয়ে গেছে, ডান দিক বাদ দিক সব দিক দিয়ে লরি। আর তার মাঝখানে ইন্টারকমে আমরা ব্রোজের 3 জন, আমি রণেন্দ্রদা আর সুবর্ণদা কথা বলতে বলতে এগিয়ে চলেছি। ও বিশাল ঠান্ডা লাগছে, বিশাল। ফগ লাইট ছাড়া এইসব রাস্তাতে বিশাল চাপের ব্যাপার এই ওয়েদারের মধ্যে, শীতকালে। উফ, তো আমরা চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজার এখানে। চলো বাবা, এখানে তো পুরো জ্যাম হয়ে রয়েছে একদম পুরো। এখন আমরা ডানকুনি টোল প্লাজা থেকে এগিয়ে একটু দাঁড়িয়েছি এখানে, সবাই এখানে একটু দাঁড়াবে একসাথে। হাত ফাত পুরো জমে ঠান্ডা হয়ে গেছে, ও বাপরে বাপ। এখনও প্রায় 45 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার রাস্তা বাড়িতে যেতে। স্টার্ট দিয়ে দেবো? ওকে চলো, আর দাঁড়ানোর ব্যাপার নেই, স্টার্ট দেওয়া যাক গাড়ি। ঠান্ডার মধ্যে বেশি দাঁড়ালে সমস্যা। ও বাবা, যত তাড়াতাড়ি বাইরে ঢুকতে পারবো তত ভালো। আমি যাব হচ্ছে এখান দিয়ে, তো বেলগড় এক্সপ্রেসওয়ে ধরে 3 নম্বর ওখান দিয়ে বেরিয়ে যাবো আমি বাদিক দিয়ে। আমি যাব হচ্ছে শেরি পাঞ্জাবের দিকে, ঠিক আছে? ঠিক আছে চলো।
তো এখন রাতের বেলার ব্রিজের দৃশ্যটা দেখো, যখন আসছিলাম তখন বিকেলবেলা দেখিয়েছিলাম, এখন রাতের বেলায়। ডান দিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর বাঁ দিকে গঙ্গার সুন্দর দৃশ্য। আর এখানে এখন জ্যাম শুরু হয়ে গেছে, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে জ্যাম। এই দেখো জ্যামের অবস্থা দেখো, বাপরে বাপ। একটা বাস যাচ্ছে, তার পিছনে পুরো 4 চাকার 2 চাকা, বিশেষ করে 2 চাকা। জ্যামটা দেখো, জাস্ট জ্যামটা দেখো সামনের। ওহ বাপরে বাপ। ঘড়িতে এখন 8:21 বাজে, এখনও 12 কিলোমিটার রাস্তা বাকি। রণেন্দ্র দা আর সুবর্ণ দা যে যা বাড়ির দিকে চলে গেছে, এখন আমি একা এগিয়ে চলেছি। আর একটু সোজা গিয়েই পড়বে 3 নম্বর। তো সেখান থেকে আমরা বাঁ হাতে নেব যশোর রোডে আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই মুহূর্তে ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ অনেকক্ষণ ধরে মানে যেই জ্যামের চক্করে কী হয়েছে, বেশি স্পিডে চালানো হচ্ছে না, তো তাই গাটাগুলো এখন ঠান্ডা সেরকম লাগছে না। এর মধ্যে হাতটা একটু ঠান্ডা লাগছে, হালকা জমে আছে মনে হচ্ছে। চলো সোজা যাওয়া যাক, আর একটু পরেই লেফট টার্ন আছে। বাঁদিকে আসছে গৌরীপুর কালী মন্দির। জয় মা, আশীর্বাদ করো মা, সব বিপদ থেকে রক্ষা করো। একটু পরে বাঁকড়ার সিগন্যালটা চলে আসবে, সেইখান থেকে লেফট টার্ন নেব নাকি আরেকটু এগিয়ে মাইকেলনগর ধাবার ওখান থেকে নেবো? চলো মাইকেলনগর ধাবা অবধি এগিয়ে যাওয়া যাক। মাইকেলনগর ধাবার পাশ দিয়ে ঢুকে যাবো বাহাতে। তো আমরা এখন ঢুকতে চলেছি মাইকেলনগরের ভেতরে। এটা স্বামীজি পার্কের ওখান দিয়ে ঢোকার রাস্তা, স্বামীজি পার্কের যে গেটটা রয়েছে সেখান দিয়ে। আর এখানে মাঠটাতে ডগ শো চলছে, কালকে স্টার্ট হয়েছে, আজকে শেষ। কালকে আমি এসেছিলাম এখানে। তো দেখছো গাড়ি আর গাড়ি, 2 চাকা ভর্তি স্ট্যান্ড করা। সামনে গিয়ে 4 চাকা দেখতে পাবে, মিউজিক হচ্ছে, আর ভিতর অনেক রকমের কুকুর এসছে। চলে এসছি আমরা বাড়ির এখানে। ও অডোমিটার হিসাবে যা মনে হচ্ছে, আসা যাওয়া মিলিয়ে প্রায় রাস্তা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 124-25 কিলোমিটার মতো। তার মধ্যে কিছু রাস্তা অবভিয়াস একটু বেশি চালানো হয়ে গেছে আর একটা রং টার্ন নেওয়ার জন্য যাওয়ার সময়। তো ঠিক আছে, রাস্তাঘাটে বেরোলে এগুলো হয়। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, কাটিং ইট ডাউন।